নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, বিয়েবাড়ির ব্লগ নিয়ে। হ্যাঁ, বিয়েবাড়িতে কেনাকাটা, সমস্ত কিছু দেখা, তারপরে তত্ত্ব প্রচুর কিছু থাকে, তাই না বলো? ইন্টারেস্টিং সব কিছু। দেখো, আমি বাড়ি এসেই বসে গেছি ওদের কেনাকাটা দেখতে। ওরা এতদিন বাড়িতে বসে প্রচুর কেনাকাটা করে রেখেছে। আর বিয়ের কেনাকাটা কি একটুখানি বলো, অনেক। এখানে সমস্ত তত্ত্বের শাড়ি, দেনা মানে যা দিতে হবে প্রণামী, সেই সমস্ত শাড়ি এখানে আমি দেখতে বসে গেছি, যেগুলো মা আর কাকিরা কিনে কেটে রেখে দিয়েছিল আগে থেকে। এখন আমাকে বলছে দেখ কোনটা কাকে দেওয়া যায়, তো সেই হিসেবে নাম্বারিং করে রাখ, লিখে রাখ, তাহলে তত্ত্ব সাজাতে সুবিধা হবে। তা আমি তো দেখতে বসে গেছি, সব কটা শাড়ি এত সুন্দর সুন্দর। ভাবছি তোমাদেরকে শাড়িগুলো আলাদা করে দেখাবো একবার ভালো করে। হ্যাঁ, তো এখন আপাতত আমি আগে দেখে নিই যে কী কী কেনাকাটা করেছে। প্রচুর কেনাকাটা হয়েছে, শাড়ি, শার্ট, মানে প্রচুর কিছু। বিয়ে বাড়িতে যা হয় আর কি। নতুন বউয়ের জন্য তো কসমেটিক্সও যায়, তাই না তত্ত্বে? তো কসমেটিক্সও কেনা হয়ে গেছে, দেখে নিয়েছি, সেগুলোকেও এবার ভরে রাখছি। এগুলো সব তত্ত্বে যাবে, সব সুন্দর করে সাজানো হবে, তখন আমি দেখাবো তোমাদেরকে। আচ্ছা, ওই দেখো আমার কোলে দেখতে পাচ্ছ, এইটা তোমাদেরকে আগে দেখাই। এটা হচ্ছে নতুন বউয়ের শাড়ি, মানে বউ ভাতে নতুন বউ যেটা পরবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। এগুলো একটুখানি গুছিয়ে সরিয়ে রেখে নিই আগে। এইবার দেখো এই শাড়িটা, শাড়িটার কালারটাও ভীষণ সুন্দর একটা কালার হয়েছে। এটা হচ্ছে কাতান বেনারসি, একদম দারুণ সফট, দারুণ অল বডি ওয়ার্ক। পাড়টা দেখো, পাড়টা কতটা চওড়া, কালার কম্বিনেশনটাও ভীষণ ভালো লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা, আর আমাদের নতুন বউকে পরলেও ভীষণ ভালো লাগবে দেখতে। দেখো পাটলি পাল্লু আছে, এই যে কুচিটা পড়বে এই কালারটার, কুচিতে পাটটা কিন্তু বেশ অন্যরকম আছে। আমার তো ভীষণ ভালো লাগছে শাড়িটা, দারুণ। আঁচলটাও অসাধারণ, ভীষণ সুন্দর শাড়িটা কেনা হয়েছে। প্রচুর কেনাকাটা হয়েছে দেখো, এতগুলো দেখতে গেলেও অনেক সময় লাগবে। তো যাই হোক, সব একটুখানি দেখে রাখি তাড়াতাড়ি করে। তোমাদেরকে শাড়িগুলো আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, সেখানে খুব ভালো করে সবটাই দেখাবো। এইবার আমি চলে এসেছি বাজারে নতুন বইয়ের গিফট কিনতে, কারণ নতুন বইয়ের গিফট আমি মুম্বাই থেকে কিনে আনিনি, এইখান থেকেই কিনবো। তো চলে এসেছি দেখো, ভাবছি এটা নেব। কেমন হবে এটা? ডিজাইনটা ভালো, আমার তো পছন্দ হয়েছে, আমার বরেরও পছন্দ হয়েছে। দেখা যাক, এখনও ফাইনাল করিনি কিছু, আরও দেখাশোনা চলছে, দেখা যাক কোনটা নেই। কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেছে, এবার আমরা তিনজন বসে গেছি খেতে। আমার ছেলের জন্য কেনাকাটা হচ্ছে, আমার ছেলে তো নির্ভর, আমার ছেলের কেনাকাটা হচ্ছে, আমি নিজে কিছু কিনবো। আর এদিকে তত্ত্বর সমস্ত কিছু কিনে নিয়ে যেতে হবে, কারণ কাকি দায়িত্ব দিয়েছে আমাকে আর আমার বরকে তত্ত্ব সাজানোর। তো তত্ত্ব সাজানোতে কি কি লাগবে কি না লাগবে সমস্তটা কিনে নিয়ে যেতে হবে। প্রচুর কেনাকাটা বাকি আছে এখনও। চলে আসলাম দেখো এই দোকানে, এখান থেকে তত্ত্ব সমস্ত কিছু নেব, তার সাথে নেব বিয়ের টোপর। একটা যাবে নিত বরের টোপর, একটা হচ্ছে বরের টোপর। দেখো এই যে নেওয়া হলো দুটো টোপর, তার সাথে তত্ত্ব সূচি দেওয়া হলো, তার সাথে আরও তত্ত্বের সমস্ত জিনিস। কেনাকাটা করে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে জানো তো কেনাকাটা করে ফিরতে ফিরতে। যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। না, সবটা দেখাতে পারবো না, তত্ত্বের জিনিসপত্র এগুলো তো আছেই, ওগুলো এখন আর দেখাচ্ছি না। দেখাই ছেলের জন্য আর আমার জন্য কি কিনেছি, আমাকে আমার বর বিয়ে উপলক্ষে কি কিনে দিল। চলো দেখাই। এই দেখো আমার ছেলের জন্য কিনেছি, এগুলো হচ্ছে আমার ছেলের। আমার ছেলে হবে নিত বর, মামা ভাগ্নে। তো প্রথমে এইটা দেখো, এটা হচ্ছে
ইনার আমার ছেলের জন্য নিয়েছি। আমার ছেলে নিতবর হবে, পাঞ্জাবি পরবে, টোপর পরবে, মালা পরবে, উপরে যদি সোয়েটার পরে ভালো লাগবে বলো? তাই নিয়ে এসেছি এই ইনারটা পরে তার উপরে পরাবো হচ্ছে পাঞ্জাবি। এইবার দেখো নিতবরের পাঞ্জাবি, এই দেখো নিতবরের পাঞ্জাবি, দেখেছো? এই হচ্ছে নিতবরের পাঞ্জাবি, আর তার সাথে এই হলো ধুতি। এই দেখো নিতবরের ধুতি, এই যে একদম ময়ূরপঙ্খী ধুতি। আমার ছেলে কোনোদিনও ধুতি পরেনি, এইবার জীবনে ফার্স্ট টাইম না, একদম ছোট্টবেলায় পড়েছে, একদম ছোট্টবেলায় অন্নপ্রাশনের সময় পড়েছিল, আর একবার বোধহয় দুর্গাপুজোতে পড়েছিল, তবে একদম ছোটবেলায়। হাঁটতে শিখে আর ওকে ধুতি পরানো হয়নি, তো এইবার ধুতি পরবে, বড় হয়ে গেছে এইবার। এই হচ্ছে নিতবরের ধুতি পাঞ্জাবি, দেখো তো কেমন সুন্দর না? এইটা আমার ছেলের জন্য কেনা হয়েছে। এই হচ্ছে আমার ছেলের কেনাকাটা। আচ্ছা, জুতো কি পরবে আমার ছেলে? নিতবরের জুতো, এই হচ্ছে নিতবরের জুতো, দেখো এই হলো জুতো। মোজা পরিয়ে দেবো, এটা পরে নেবে, ব্যাস, পায়ে আর একটু ঠান্ডা লাগবে না, তাই না বলো? এই হচ্ছে নিতবরের জুতো। কেমন হয়েছে জুতোটা? সুন্দর হয়েছে না? বেশ পছন্দ হয়েছে ছেলের। ছেলেকে তো সাথে নিয়ে গেছিলাম, মা বুঝে কিনতে হয়েছে, তো ওর তো বেশ পছন্দ হয়েছে। এইবার দেখো আমার শাড়ি, ভাইয়ের বিয়ের পাওনা। উফ, শাড়িটা কেমন হয়েছে দেখো তো। শাড়িটা কেমন হয়েছে বল? এখন কিন্তু এই কালারটা ভীষণ ট্রেন্ডে চলছে, ভীষণ ট্রেন্ডিং একটা কালার এটা। কেমন হয়েছে শাড়িটা বলো? ভীষণ ট্রেন্ডিং কালার, ভীষণ ট্রেন্ডিং, এখন প্রচন্ড ট্রেন্ডে চলছে এই কালারটা। অল ওভার একই কাজ অল ওভার। দেখো এখানে সিলভার জারি রয়েছে, সিলভার জারি ফুল, আর এই হচ্ছে গোল্ডেন জারির পুরো কলকাটা। বেশ ভালো লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আমার এই এক রঙের ছিল না। বর্ডারটা দেখো, বর্ডারটা কি দারুণ মিহি কাজ করা একটা বর্ডার, ভীষণ সুন্দর মিহি কাজ করা একটা বর্ডার। কালারটা তো দারুণ, ভীষণ সুন্দর একটা কালার, আর তো বেশ ভালো লেগেছে। এই হলো আঁচল, আঁচলটাও দেখো কত সুন্দর একটা আম কলকা, তার মধ্যে সিলভার জারির ফ্লাওয়ার বুটি করা, আর তার সাথে কত সুন্দর কলকা রয়েছে দেখো। এই হচ্ছে আঁচলটা। কেমন হয়েছে শাড়ি? ভাইয়ের বিয়ে পাওনা, কেমন হয়েছে? আমি পছন্দ করে কিনেছি। কেমন হয়েছে বলো তো পছন্দটা? এবার দেখাই আর কি কিনে দিল আমার বর। এই দেখো মঙ্গলসূত্র, কেমন হয়েছে দেখো তো। লং লেন্থ মঙ্গলসূত্র, লং লেন্থ মঙ্গলসূত্র। আমার লং লেন্থের একটা আছে, কিন্তু সেটা ভীষণই লাইট, সেরকম জমকালো নয়, তো বিয়ে বাড়ি পরার জন্য স্পেশালি নিলাম জমকালো একটা মঙ্গলসূত্র, লং লেন্থ। এটা অনেকটা বড়, দেখো পেন্ডেন্টটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা পেন্ডেন্ট, অনেকটা চওড়া, আর পুরো ওয়ার্কটা দেখো। লং লেন্থ, কেমন হয়েছে মঙ্গলসূত্রটা? এখন আমি এই চাদরটা তো পরে আছি, পরে দেখালে? আচ্ছা তাও দেখাই, দেখো এটা অনেকটা আসবে, এখানে তো চাদর পরে আছি তাই অনেকটা আসবে এটা। কেমন গো, সুন্দর। আমার এরকম ভারী কাজের ছিল না, তাই ভারী কাজের একটা নেওয়া হলো, ভারী কাজের। এটা বিয়ে বাড়িতে পরবো। কেমন হয়েছে? আচ্ছা, বিয়ে বাড়িতে সেজে আবার তোমাদেরকে দেখাবো। এইবার দেখো বসে গেছি একটু তত্ত্ব সাজাতে, কারণ প্রচুর তত্ত্ব যাবে, অতগুলো যদি আমাদের দুজনকে একবারে বসে সাজাতে হয় আমরা পারবো না। তো আমি আর আমার বর ঠিক করেছি অল্প অল্প করে সকালে রাতে এরকমভাবে করে ফেলবো। তো আমরা বসে গেছি তত্ত্ব সাজাতে। দেখো আমার বর আর আমি শুধু প্ল্যান করে যাচ্ছি কি করে সাজানো হবে। তা অলরেডি দুটো হয়ে গেছে করা, এটা 3 নম্বরটা চলছে।
যেগুলো খুব বেশি কাজের নয়, বেশি ডিজাইন করবার নয়, সেগুলোকেই এখন করে ফেলছি। দেখো এটা জুতো আমার হাতে যেটা রয়েছে, নতুন বইয়ের জুতো। কাকি বলছে তোর ঘরে সব নিয়ে যা, তত্ত্ব তোর ঘরে বসে সাজা, ওখানে সবাই যাতায়াত বেশি করবে না, তো তোরা নিরিবিলিতে সাজাতে পারবি। আর সত্যি তো ওনার ঘরে সবসময় লোক যাতায়াত করছে, তো ওনার অসুবিধাই হবে, আর আমাদেরও অসুবিধা হবে, তো যে কারণে আমাদের ঘরে নিয়ে এসেছি। তো আমার রুমে বসে আমরা দুজনে মিলে নিরিবিলিতে করছি, বড় মাদুর পেতে নিয়েছি, সেখানে বসে করে যাচ্ছি। শাড়িগুলোকে একটু ডিজাইন করে না দিলে বড্ড প্লেন লাগে, তাই না? তো শাড়িগুলোকে ডিজাইন কী যে করব সেই ভাবতে ভাবতে একটা কোনো রকম ডিজাইন বার করেছি। দেখো প্রচুর সাজানো বাকি, প্রচুর প্রচুর, মানে সবে তো আমরা শুরু করেছি। তো যাই হোক, মাথা থেকে যা বেরোবে সেরকমই ডিজাইন করব, আর তোমরা পরে দেখে বলবে কেমন হয়েছে। এটা একটা করেছি, পাখার মতন ডিজাইন একটা করেছি, হাত পাখার মতন। তো পুরো অ্যাকিউরেট আসেনি, যাই হোক তবু দেখতে ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। তো পুরোটা সাজানো হোক, তারপরে তোমাদেরকে আবার দেখাবো, তত্ত্ব নিয়ে একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। বিয়ে বাড়ির মজাই তো এইসবে, তাই না বলো? কেনাকাটা, তত্ত্ব সাজানো, নিজেরা কি সাজবো, সাজগোজ এবং খাওয়া দাওয়া, এই সব মিলিয়ে মিশিয়ে বিয়ে বাড়ির আনন্দই কিন্তু সমস্ত অন্য অনুষ্ঠানের থেকে আলাদা, তাই না বলো? বেশ এনজয় করছি আমরা তত্ত্ব সাজানোতে, এবং সেটা অনেক বছর পরে এগুলো সাজাচ্ছি নিজেদের মাথা থেকে আইডিয়া ভেবে ভেবে। দেখো এটা করেছি একটা লাভ, এটা সোনা কাপড়ের শাড়ি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো অবশ্যই। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।